ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 তোমাদের এবিটি এর A to Z সলিউশন আমি স্টেপ বাই স্টেপ প্রোভাইড করেছি, তোমরা সকলেই জানো। তো সেই কারণে বলবো যারা রেগুলার ক্লাস দেখছো তাদের জন্য আজকে এই ক্লাসটি খুবই ভ্যালুয়েবল হতে চলেছে, কারণ এই ধরনের অথেন্টিক ক্লাস সবার আগে পেতে গেলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো বিষয়টা হচ্ছে আজকে আমি তোমাদের গ্রামারের একটা হিউজ পোর্শন ভেবেছিলাম কমপ্লিট করে দেবো, বাট আনফর্চুনেটলি টেকনিক্যাল ইস্যু এবং আমাদের এখানে একটু ইলেকট্রিকের যে গোলযোগ ছিল, তার ফলে আমি ফোনটা আমার চার্জ ছিল না, তার ফলে আমি রেডি করতে পারিনি। তো তবু আমি যথাসম্ভব আজকে তোমাদেরকে আমি প্রোভাইড করে দিচ্ছি এক্সপ্লেন করে, এবং আশা করি আগামীকাল তোমাদের এই এবিটি এর যে গ্রামার পোর্শন রয়েছে তার অর্ধেকের বেশি পোর্শন আমি কমপ্লিট করে দেবো, ঠিক আছে? তো অবশ্যই সেগুলো তোমরা দেখবে, আর ভালো লাগলে প্রচুর পরিমাণে বন্ধুদের শেয়ার করবে, ফার্স্ট আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, এবং যদি কোনো রকম কোনো কোয়েরিজ থাকে কমেন্ট করে জানাবে। আর যদি এইসব ক্লাসের পিডিএফ প্রয়োজন হয় আপাতত এক সপ্তাহ হোল্ড করো, ঠিক আছে? তারপরে আমি দেখছি কিভাবে পিডিএফটা প্রোভাইড করা যায়। তো চলো, ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, লেটস স্টার্ট। আগের পার্টে আমরা 98 পর্যন্ত সলিউশন প্রোভাইড করেছিলাম, যারা দেখুন দেখে নেবে, কমেন্ট সেকশনে লিঙ্ক রয়েছে বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখে নেবে, বা প্লে লিস্টে গিয়ে তোমরা সার্চ করে দেখে নেবে ভিডিও সলিউশনে। আজকে আমরা 112, 122, 123 এই তিনটে পেজের সলিউশন আমি ইন ডিটেলস এক্সপ্লেন করে বুঝিয়ে দিচ্ছি। দেখো আশা করি হেল্প হবে। ফার্স্ট যেটা কোশ্চেন রয়েছে, কিছু কোশ্চেন রিপিট আছে, কিছু গ্রামার রিপিট আছে যেগুলো বারবার রিপিট হচ্ছে, তোমরা অবশ্যই সেগুলো ভালো করে ফোকাস করবে। ফার্স্ট দেন I will not turn you loose, said the woman to the boy. The narration চেঞ্জ করতে the woman told the boy that, then আইটা তাহলে চেঞ্জ করলে কি হবে, আইটার পরিবর্তে তোমরা দিচ্ছ, সি দিচ্ছ, she would not turn। আর এখানে অবশ্যই যখন এটা আসবে তো অবশ্যই এখানে ভি অন থাকবে, এটা খেয়াল রাখবে। অ্যান্ড হিম বলতে এখানে ইউ বলতে এখানে বালরের কথা বলা হচ্ছে, হিম এখানে উল্লেখ করছো, তার বাকি জাহেজ তাই। তারপরে দেখো সিউড ফরগেট আওয়ার ব্রেভ এনকাউন্টার, ভয়েস চেঞ্জ করতে বলা হচ্ছে, তাহলে অবশ্যই এখানে অবজেক্ট আওয়ার ব্রেভ এনকাউন্টার, তাহলে আওয়ার ব্রেভ এনকাউন্টার এখানে ফরগেট আছে, তাহলে উড ফরগেট আছে, তাহলে উড বি ফরগটেন করে দেবে, বাই হার করে দাও। নেক্সট এটা রিপিটেড, আমরা আগের পার্টেও এটা পেয়েছিলাম, দ্য পোয়েট্রি অফ আর্থ সিজিং নেভার, আগের পার্টেও পেয়েছিলাম, আগের পার্টে বুঝিয়েছিলাম, তো অবশ্যই সেটাই করে দাও, কোনো সমস্যা নেই, আমি এটা এক্সপ্লেন করছি না, যারা দেখোনি আগের পার্টটা দেখে নিও, সেখানে এক্সপ্লেন করে দিয়েছিলাম। নেক্সট যেটা দেখতে পাচ্ছ এটা কম্পাউন্ড করতে বলেছে, শাট আপ স্টপ দিয়ে, আই উইল শুট ইউ লাইক আ প্যাট্রিজ, এখানে কম্পাউন্ড করতে বলছে। তো দেখো তাহলে এখানে কি করবে, আইদার ইউ শাট আপ অর আই উইল, এখানে আইটা বড়াতে হবে, টাইপিং মিস্টেক, এখানে আইটা ক্যাপিটাল হবে, আই উইল শুট ইউ লাইক আ প্যাট্রিজ। নেক্সট এটা তোমার স্পিড করতে বলছে, নেক্সট এটা রয়েছে, হোয়েন অ্যাট লাস্ট দ্য ব্লাড সিস্ট ফলোয়িং দ্য ম্যান রিভাইভ অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, এটা কিন্তু তোমাদের লাস্ট পার্টে ছিল, এই স্পিড করতে বলা হয়েছে, লাস্ট পার্টে এটা ছিল, তা হোয়েনটা বাদ দিয়ে দাও, বাদ দিয়ে তোমরা প্রথম পার্ট লিখেছো অ্যাট লাস্ট দ্য ব্লাড সিস্ট ফলোয়িং, শেষমেশ রক্ত যেটা গ্রহণ হচ্ছিল সেটা বন্ধ হলো, দ্য ম্যান রিভাইভ অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, তারপর লোকটি রিভাইভ হলো, তারপরে কিছু একটা চাইলো পান করার জন্য। নেক্সট দেখো ইউ অ্যালোন ক্যান হেল্প মি, এটা নেগেটিভ করে দেখো, অ্যালোন আর অনলি একই রুল, তাহলে অনলি থাকলে বা অ্যালোন থাকলে তোমার নান বাট ইউজ করো, তাহলে নান বাট তাহলে কি হচ্ছে, ইউ অ্যালোন ক্যান হেল্প মি, তুমি শুধুমাত্র একাই পারো আমাকে সাহায্য করতে, দ্যাট মিনস নান বাট ইউ ক্যান হেল্প মি, মানে তুমি ছাড়া আর কেউ কিন্তু হেল্প করতে পারবে না, মানে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আশা করি সেটাও তোমাদের হেল্প হবে। নেক্সট পেজে আমরা চলে আসি 122 পেজ, এখানে 22 পেজে কি দেখতে পাচ্ছ, দ্য হারমিট লিভ ইন দ্য উড, এখানে হারমিট একটা জঙ্গলে বাস করে, হুইচ নেভার কোয়েটেড, সে কখনো সেখান থেকে বের হয় না। তাহলে এখানে আমরা যে চেঞ্জ করতে চাই, তাহলে এখানে প্রথম পার্টটা যা রয়েছে সেম টু সেম লিখে দেবে, দ্য হারমিট লিভ ইন আ উড হুইচ ওয়াজ নেভার কোয়েটেড বাই হিম, যেখান থেকে তিনি কখনো বার হন, অর্থাৎ যেই জায়গাটা আছেন সেই জায়গা পরিত্যাগ করে কখনোই আসে না, কার দ্বারা, বাই হিম, তার দ্বারা। নেক্সট আমরা চলে আসি, নেক্সট তোমরা অনেক দেখতে পাচ্ছ, I did not see you either, I said but I heard you come in, তাহলে এখানে ন্যারেশন চেঞ্জ করতে বলছে, আমি তাকে দেখতে পাইনি অথবা এবং আমি তার আগমনটা শুনতে পেয়েছিলাম, আচ্ছা আসছিল সেই সাউন্ডটা, তাহলে I said that, তাহলে এখানে ডিড নট আছে, ডিড নট সি আছে, তাহলে ডিড নট সি তাহলে কি হবে, ডিড নট থাকলে তোমরা হ্যাড নট দিচ্ছ, সি এর থার্ড ফর্ম সিন দিচ্ছ, ইউটা কার, মেয়েটার কথা বলা হচ্ছে তাই হার দিয়ে দিচ্ছি, তোমার চাইলেই ইউ রাখতে পারো বা টেক্সচুয়াল গ্রামার তাই চেঞ্জ করে দিয়েছি, তারপরে এদার ছিল এটা বসিয়ে দিলাম, বাট যেমন ছিল তেমন বসিয়ে দিলাম, এখানে ভি2 আছে, ভি2 তাহলে হ্যাট প্লাস ভি3, ভি2 আছে তাই হার্টটাকে আমরা হ্যাট প্লাস হার্ট করে দিলাম, ইউটাও সেম টু সেম, মেয়েটার কথা বলা আছে সেই জন্য মেয়েটার কথা বললাম, আর কামিনটা চেঞ্জ করে করলাম গো ইন, যেভাবে চেঞ্জ হয় অবশ্যই তোমরা জানবে।
নেক্সট, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন, এটা তোমাদের নেগেটিভ করতে বলেছে। দেখো নেভার থাকলে অলওয়েজ থাকলে সবসময় বলেছি নেভার দেবে, কারণ আগের পার্টটা ছিল সেখানে বলেছিলাম, তাহলে অলওয়েজ থাকলে সবসময় কী দেবে, নেভার দেবে, কারণ আগের দিন যে ডব্লিউবিটি সলিউশন করেছিলাম সেখানেও একটা বুঝিয়েছিলাম। নেভার দিচ্ছ, নেভার এখানে কি বলছে, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন, অর্থাৎ অ্যাডভার্সিটি সবসময় কি করে, দুরবস্থা সবসময় সর্বদা উপস্থাপন করে সুযোগ, মানে এনে দেয়, কি এনে দেয়, সুযোগ এনে দেয়। কি সুযোগ এনে দেয়, ফর ইন্ট্রোস্পেকশন, নিজেকে উপলব্ধি করার সুযোগ এনে দেয়, বা নিজেকে নিয়ে ভাবার, কেন প্রবলেম হলো, কেন এ হলো, এনে ভাবার সুযোগ এনে দেয়। তাহলে সেইটাই যদি আমরা নেগেটিভ করি তাহলে মানে পাল্টালে হবে না, তাহলে অ্যাডভার্সিটি নেভার স্টপ প্রেজেন্টিং অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন, তাহলে অ্যাডভার্সিটি যেটা অলওয়েজ ছিল সেটা নেভার করে তারপরে একটা ভার পারলাম, স্টপ করে দিলাম, আর প্রেজেন্টটাকে প্রেজেন্টিং করে দিলাম। তাহলে এখানে কি হলো, যে দুরবস্থা কখনোই থেমে থাকে না তোমার সামনে একটা সুযোগ এনে দেওয়ার, যেটা নিজেকে উপলব্ধি করার জন্য। তার সেম মানে যেন পরিবর্তন না হয়, যেভাবে চেঞ্জ করতে পারো তোমার চাইলে অন্যভাবে করতে পারো, যেন মানও পরিবর্তন না হয়, বহু রকমভাবে করা যেতে পারে। দ্য হারমিট লিসেন টু দ্য জার বাট আনসার নাথিং, হ্যাঁ কোনো সেন্টেন্স যখন বার্ড থাকবে না, যে হারমিট শুনেছে জারকে কিন্তু কোনো উত্তর দেননি, তাহলে যখন বার্ড থাকবে কমপ্লেক্স করার সময় শুরুতেই দো দিয়ে দাও, বার্ড তুলে দাও, আর প্রথম সেন্টেন্স যা ছিল লিখে দিচ্ছ, কমা দিয়ে সেকেন্ড সেন্টেন্সের আগে সাবজেক্ট না তাহলে সাবজেক্ট বসিয়ে এর সাবজেক্ট বসিয়ে কমপ্লিট করে দেবে। তাহলে দো এখানে কি বলছে, তাহলে সে শুনেছিল জারকে কিন্তু কোনো উত্তর দেননি, তার মানে কি, দো হারমিট লিসেন টু দ্য জার, যদিও হারমিট তাকে শুনেছিল, কমা দিয়ে হি আনসার নাথিং, তিনি কোনো উত্তর দেননি, বোঝা গেছে, বার তুলে দেবে। তারপরে দে হ্যাভ বা দে সেমড অ্যানসিয়াস অ্যাবাউট হার কমফোর্ট, তার কমফোর্ট আরাম নিয়ে তারা খুব উদ্বিগ্ন, অ্যানসিয়াস ছিল দেখে তাদের মনে হচ্ছিল তারা খুব উদ্বিগ্ন ছিল, অ্যাবাউট হার কমফোর্ট। তা এখানে যে অ্যানসিয়াসের নাউন ফর্ম ইউজ করতে অ্যানজাইটি, তাই দে সিমস টু হ্যাভ মাচ অ্যানজাইটি অ্যাবাউট হার কমফোর্ট, মানে একই, যে তার আরাম নিয়ে তারা খুব উদ্বিগ্ন ছিল, অর্থাৎ সে কীভাবে যাবে, কীভাবে কী করবে, সব কিছু তারা উদ্বিগ্ন। দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট অ্যান্ড ব্রক ইন্টু মাই রেভারি, এটা কি বলেছে দেখো, লোকটি কম্পার্টমেন্টে প্রবেশ করে, যে লোক, দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট, যে লোকটি কম্পার্টমেন্টে প্রবেশ করেছিল, তিনি আমার দিবার স্বপ্ন ভেঙে দিয়েছিলেন। তাহলে এখানে দ্য ম্যান হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট, স্পিড করতে বলেছে, তাহলে এখানে হুটা তুলে দাও, তুলে দিয়ে আমরা কি লিখছি, দ্য ম্যান হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট, স্টপ, তারপরে এখান থেকে আরেকটা করে দাও, হি ব্রক ইন্টু মাই রেভারি, তিনি আমার দিবার স্বপ্ন ভাঙিয়ে দিয়েছিলেন। নেক্সট পেজে আমরা চলে আসি 133, দ্য জার সেড আই কাম টু ইউ ওয়াইস ম্যান ফর অ্যান আনসার টু মাই কোয়েশ্চেন, এটা আগের পার্টেও ছিল, আগের যে আমি প্রথম পার্ট গ্রামার সলিউশন প্রোভাইড করেছিলাম সেখানেও কিন্তু এটা ছিল, তাহলে সেম আনসার এখানে, অর্থাৎ এখানে যার বলছেন ওয়াইস ম্যান, আমি আপনার কাছে এসেছি আমার প্রশ্নগুলির উত্তরের জন্য। তাহলে এটা কি করছে, কাকে বলছে, দ্য হারমিট বা যার কাকে বলছে, ওয়াইস ম্যানকে বলছে, দ্যাট এখানে কাম আছে, V1 আছে, তাহলে V1 তাহলে কি হয়, V1 তাহলে V2 হয়ে যাবে, তাহলে কামটা কেম করে দিলাম, আর এখানে ইউটা আমার যেহেতু ওয়াইস ম্যান তাই আমরা হিম করে দিলাম, আর মাই কোশ্চেন বলতে জারের কথা বলা হচ্ছে, তাহলে হিজ কোশ্চেন করে দেবো। তাহলে এখানে আনসার কি হচ্ছে, দ্য জার টোল্ড দ্য ওয়াইস ম্যান দ্যাট হি কেম টু হিম ফর অ্যান আনসার টু হিজ কোশ্চেন। তারপরে নেক্সট আমরা দেখতে পাচ্ছি দ্য হামিং ইনসেক্ট ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, তাহলে এখানে তোমার কি হয়েছে, ভয়েস চেঞ্জ করতে বলছে, তাহলে ভয়েসের অবজেক্ট কোনটা, হিজ রেস্ট, হিজ রেস্ট আছে, ডু নট আছে, তাহলে ডু নট থাকলে তোমার অ্যামিজার তার সঙ্গে নট বসে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তাহলে হিজ রেস্টটা সামনে নিলাম, হিজ রেস্ট, তারপর ডু নটের পরে ইজ নট দিলাম, ডিস্টার্বের থার্ড ফর্ম ডিস্টার্ব করে দিলাম, আর সাবজেক্ট বাই দ্য হামিং ইনসেক্ট সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। তার অর্থাৎ মানেটা কি, দ্য হামিং ইনসেক্ট ডোন্ট ডিস্টার্ব ইট, তার যে বিশ্রাম সেটা এই যে গুঞ্জনত পতঙ্গ ব্যাঘাত ঘটাতে পারবে না। নেক্সট, হি আনসার ইন আ লো ডিপ ভয়েস, তিনি উত্তর দিয়েছেন, যে উত্তরটা দিয়েছেন খুবই লো ডিপ ভয়েস, অর্থাৎ নিচু স্বরে আর কি তিনি উত্তরটা দিয়েছেন। এখানে আনসারের নাউন ফর্ম ইউজ করতে হবে, দেখো আনসার যেহেতু একদম নাউন ফর্ম, এটা ভার্বে আছে, তাহলে ভার্বে যদি সরাতে হয় তাহলে কি মানে পাওয়া হবে না, তাহলে এর পরিবর্তে নতুন ভার্ব আনবো গেপ, তাহলে হি গেভ অ্যান আনসার ইন আ লো ডিপ ভয়েস, অর্থাৎ তিনি উত্তর দিয়েছেন একদম মৃদু কণ্ঠস্বরে বা ধীর স্বরে আর কি। নেক্সট কোশ্চেন, I love the sound of the voice, even the sound of our sleepers. স্পিড করতে বলেছে, দুটো জিনিস সে পছন্দ করেছে, এখানে আই লাভ দ্য সাউন্ড অফ, সে বলছে আমি তার কণ্ঠস্বর পছন্দ করেছি, এমনকি তার জুতোর সাউন্ডটা আমার পছন্দ হয়েছে, তাহলে প্রথম লিখে দিই আই লাভ দ্য সাউন্ড অফ আওয়ার ভয়েস, আমি তার কণ্ঠস্বর শব্দ পছন্দ হয়েছিল, আমার ভালো লেগেছিল, অ্যান্ড আই অলসো লাভ দ্য সাউন্ড অফ আর স্লিপার, এবং এছাড়াও তার স্লিপারের সাউন্ডটাও ভালো লেগেছিল। নেক্সট,
অক্টোবর দ্য বেস্ট টাইম, ডিগ্রি চেঞ্জ করে দেবো, অক্টোবর খুব ভালো সময়, ডিগ্রি চেঞ্জ করলে কি হবে, নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ অক্টোবর, খুব ইজি। আর যদি তোরা কম্পিটিভ করতে বলে পজিটিভ না দিয়ে, তাহলে কি লিখবে, অক্টোবর ইজ বেটার দ্যান এনি আদার টাইম। ওকে, একদম জলের মতো প্র্যাকটিস করে করে এমন করে ফেলবে যেন পরীক্ষায় প্রশ্ন দেওয়ার আগে তোমরা মানে প্রশ্ন দেখেই যেন কয়েক সেকেন্ডের মধ্যে লিখে নিতে পারো। ইট টেক্স মাস টাইম টু কিল আ ট্রি, এটা নেগেটিভ করতে বলছে, তাহলে ইট টেক্স মাস টাইম টু কিল আ ট্রি, অর্থাৎ এটা নেয় অনেক সময়, টু কিল আ ট্রি, একটা গাছকে মেরে ফেলার জন্য, তার টেক্স মাস টাইম অনেক সময় নেয়, তার মানে কম সময় নেয় না, তাহলে টেক্সের পরিবর্তে আমরা এখানে টেক্স বলছি, মাসের পরিবর্তে লেস দেবো, আর এখানে ডাস নট করে দেবো, হয়ে গেল। তাহলে মাছের অপোজিট লেস, তাহলে ইট ডাস নট টেক লেস টাইম টু কিল আ ট্রি, অর্থাৎ এটা গাছকে মারতে গেলে কম সময় নেয় না, তার মানে কি এটা অনেক সময় নেয়, একই মানে পাল্টানো না। তা আজকে এই 3টে সেটই দিচ্ছি, আমি টাইম পেয়ে উঠিনি, তার জন্য প্রোভাইড করতে পারিনি। তো অবশ্যই আশা করছি আগামীকাল তোমাদের অনেকটাই গ্রামার পার্ট প্রোভাইড করে দেবো, তারপরে আমরা আনসিনে আসবো। তো যারা সম্পূর্ণ ক্লাসটা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা অথেন্টিক এই সমস্ত ক্লাসগুলো। তো এই সমস্ত ক্লাস সবার আগে পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন অন করে রাখবে, আর প্রচুর পরিমাণে বন্ধুদের শেয়ার করো যাতে সকলে ক্লাসটা থেকে হেল্প পেতে পারে, কারণ এই ধরনের ক্লাস শুধুমাত্র ইংলিশের যে হেল্প সেগুলো আমার চ্যানেলের মাধ্যমে তারা পাবে। তো ইংলিশের হেল্প যদি রেগুলার ওয়েতে পেতে চাও, পরীক্ষা পর্যন্ত বেটার রেজাল্ট করতে, ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই এই সমস্ত ক্লাস তোমাদেরকে রেগুলার ওয়েতে ফলো করতে হবে। তো আজকে ক্লাস এখানে এন্ড করছি, ভালো থেকো, বাই।